হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, আমি যখন বাল্কিং পর্যায়ে থাকি তখন কি পরিমাণ খাওয়া দাওয়া করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার দুপুরের মিল। এখানে আছে আপনার 1300 গ্রাম মতো ভাত আছে, আর 800 গ্রাম মতো মাছ আছে, আর এখানে ফাইবারের জন্য শশা, আর এখানে বেগুন আছে প্রায় 300 গ্রাম মতো। আজকে এটা হলো আমার দুপুরের মিল। যখন বাল্কিং পর্যায়ে থাকতে হয় তখন প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করতে হয়, হ্যাঁ। আর এখানে মাছ 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 ভাজি আছে প্রায় 800 গ্রাম মতো। সেক্ষেত্রে একটু তেল ইউজ করা হয়েছে, আর খিচুড়িটা একদমই অয়েল ফ্রি, মানে টোটালি স্বাস্থ্যকর, শুধুমাত্র মাছটাতে একটু তেল ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যে কাট করার থেকে বাল্কিং করাটা বেশি কষ্ট, কারণ যে পরিমাণ খাওয়া দাওয়া করা লাগে, খাইতে খাইতে জীবন শেষ হয়ে যায়। শুধু জিম করলে হবে না, প্রচুর পরিমাণ খেতে হবে, না খেলে কোনো কাজ হবে না। আর আজকে আমি লেগস ওয়ার্কআউট করবো, এই জন্য প্রচুর পরিমাণ কার্ব লোড করছি। অন্য সময় সাধারণত আমি এত খাবার খাই না, যখন শুধুমাত্র লেগস ওয়ার্কআউট থাকে, যেদিন লেগস ওয়ার্কআউট থাকে ওই দিন আমি এই পরিমাণ কার্ব লোড করি। এটা শুধুমাত্র আমার দুপুরের মিল, আর রাতে আলাদা মিল আছে, এবং সকালে মোটামুটি অন্য খাবার খাওয়া হয়েছে। আপনার গামলাটার সাইজ দেখলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ খাবার আছে। আমি আমার পুরো অলমোস্ট আমার চেষ্টা সময়। খাইতে খাইতে অবস্থা একদম খারাপ, আর একটু খাবার আছে, আর যাচ্ছে না। আর আপনারা যদি বাল্কিং করেন আপনাদের এত খাওয়া দরকার নাই, আমি খাচ্ছি যতটুকু সম্ভব হয়। আপনারা খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, সেটা খাওয়া দাওয়া না করলে বাল্কিং কখনোই সম্ভব না। আজকের ভিডিওটা এতটুকুই। এইটুকু খাইতে আমার আর 10 মিনিট সময় লাগবে, অলমোস্ট আমার পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করতে 1 ঘন্টা সময় লাগছে। আর আমি কথা বলতে পারতেছি না, কি পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গেছে। টাটা।